আমি আসরের নামাজ পড়তে আর পারি না, ওযু করেছি তখন থেকে আমার প্রচুর পরিমাণে বমি। খাবার না দিয়ে সেলাইনের মাধ্যমে 12 দিন আমার রাখছে, 7 দিন আমার কোনো রোগী ধরতে পারে না ডাক্তার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার ভুঁইয়া, সহকারী অধ্যাপক হিসেবে আছি ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে। আমি একজন হেপাটোবিলিয়ারি সার্জন। আমি মূলত পিত্তথলি, পিত্তনালী, লিভার এবং প্যানক্রিয়াস নিয়ে কাজ করি। তো এক সপ্তাহ আগে আমরা ওনার অপারেশন করেছিলাম। ওনার ভাইয়ের সাথে এর আগের সপ্তাহে দেখা হয়েছিল এবং ওনাকে অপারেশনের পরবর্তীতে আমরা অপারেশন করার পরে পিত্তথলির কি অবস্থা, ওখানে যে ছোট্ট একটা স্টোন ছিল সেটা ওনার ভাইকে আমরা দেখিয়েছিলাম। আজকে রুগী এক সপ্তাহ পরে আমরা সরাসরি রুগীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি, এখন আমি খুব ভালো। এখন আপনি ভালো আছেন? জি জি। আজকে ওনার সেলাই কেটে দিলাম। আমাদের যেই রোগীগুলা অপারেশন করে তারা অপারেশনের আগে কিছু কিছু বিষয় জানতে চায়। তার মধ্যে একটা খুব কমন প্রশ্ন হচ্ছে, পিত্তথলি ফেলে দিলে রোগীর খাবারে হজমের সমস্যা হয় কিনা। একটা সপ্তাহ পরে আমরা ওনাকে একটু জিজ্ঞেস করি, এক সপ্তাহ পরে আজকে আপনি কি খেয়েছেন? আজকে আমি সকালবেলায় মানে ভোর 4টার সময় আমি বিস্কিট খাইছিলাম 2টা, পরে সকালবেলায় যাও খাইছি সবজি দিয়ে, পরে আবার 2 ঘন্টা পরে আবার স্যুপ খাইছি, পরে আবার 2 ঘন্টা পরে কিছু ফল খাইছি, 12টার সময় আবার যাও খাইছি সবজি দিয়ে, এসে লাউ দিয়ে। 2 ঘন্টা পর পর মানে আমার খাওয়ার আগে চেয়েও অনেক বাড়ছে আর কি, খাওয়ানটা আর কি। আর পেট ব্যথা গত কয়েকদিন ধরে, 3 দিন ধরে পেট ব্যথাও নয়, বমিও এখনো নাই, এখনো মোটামুটি আমি স্বাভাবিক। আচ্ছা, একটা সপ্তাহ পরে আমরা রোগীর কাছ থেকে যেটা জানলাম যে উনি আসলে, আমি যেভাবে ওনাকে অ্যাডভাইস করছি যে খাবার অল্প অল্প করে বারে বারে খেতে হবে, উনি সেটা ফলো করছেন, যে 2-3 ঘন্টা পর পর অল্প অল্প করে বারে বারে খাচ্ছেন এবং খাবার হজমে কোনো অসুবিধা হচ্ছে না, এমনি কোনো প্রবলেম নাই আমার আপাতত। তাহলে যে বিষয়টা নিয়ে রোগীরা খুব উদ্বিগ্ন থাকে যে পিত্তথলি ফেলে দিলে খাবার হজম হবে কিনা, আসলে খাবার হজমে তেমন কোনো সমস্যা হয় না, আপনার সরাসরি রোগীর কাছ থেকে শুনলেন। এখন এই রোগীটার যে প্রথম ভিডিওতে আমি যেটা দেখিয়েছি, পিত্তথলির ছোট স্টোনে কি কষ্টটাই না ওনার হয়েছে, ওনার কাছ থেকে এখন সরাসরি ওনার কাছ থেকে শুনি। আপনি তো পিত্তথলির পাথর আপনার ধরা পড়েছিল কতদিন আগে? আমার গত 1 মাস ধরে আমি অনেক কষ্টে ছিলাম। আমি সমের রোজা ছিলাম, ওই দিন আমি না খেয়েই ছিলাম। আমি আসরের নামাজ পড়তে আর পারি না, ওযু করেছি, নামাজ পড়ো তখন থেকে আমার প্রচুর পরিমাণে বমি। আমি অফিস থেকে বাসায় চলে আসছি, বাসায় এসে কুর্মিটলায় গেছি। কুর্মিটলায় গেলে আমার স্বাভাবিক ট্রিটমেন্ট দিয়ে আমার বলছে তাহলে একটা এসে আলট্রাসাউন্ড করে একটা মেডিসিনের ডাক্তার দেখাইতে। আমি মেডিসিন এসে আলট্রাসাউন্ড করে একটা মেডিসিনের ডাক্তার দেয়, 3 দিন বাসায় প্রচন্ড পরিমাণ ব্যথা। তাই ব্যথা নিয়ে আবার কুর্মিতলায় যে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে 12 দিন আমারে খাবার না দিয়ে সেলাইনের মাধ্যমে 12 দিন আমার রাখছে, 7 দিন আমার কোনো রোগী ধরতে পারে না ডাক্তার। পরে আমি ওখান থেকে ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ড থেকে আমার পরিবেশ ভালো লাগছে না বলে আমি কেবিনে গেছিলাম। কেবিনে যে আমার এক প্রফেসর, উনি আমারে অনেকগুলো পরীক্ষা দিল, যে রোগীর তো এই ট্রিটমেন্ট হচ্ছে না। 11টার মতন পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পর আমার পিত্তথলিতে পাথর হলো। পাথর হওয়ার পরেও উনি আমার এই বমিও কমে না, পেটে ব্যথাও কমে না। 6 সপ্তাহ পরে আমার যাওয়ার বলো, কিন্তু আমার এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। পরে এখানে এসে ডাক্তার দেয়, পরিবর্তন হয়ে অপারেশন করার পর আমি এখনো সুস্থ ইনশাল্লাহ। তো আপনারা যেই জিনিস রোগীর কষ্টটা দেখতে পেলেন, যে তার স্টোনের সাইজ কিন্তু খুবই ছোট ছিল। ছোট থাকার পরেও ওই স্টোনটা পিত্তথলির যে শেষ অংশ, পিত্তথলির যে নেক, ওখানে যে আটকে ছিল, যার কারণে ওনার পিত্তথলিতে ইনফেকশন হয় এবং ব্যথা হয়। এই ব্যথা কোনোভাবেই ওষুধে ভালো হয় নাই। এখন অপারেশনের পরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছে। আপনাদের কাছে, দর্শকদের কাছে আমার যে বার্তাটা হলো, যে ছোট স্টোন কিন্তু সবসময় ইগনোর করার বিষয় না। ছোট স্টোন অনেক সময় কিছু কমপ্লিকেশন করে, কিছু জটিলতা করে। এই যে রোগী 1 মাস ধরে যেই ব্যথাটা নিয়ে ভুগতেছিল, আমরা কিন্তু তার অপারেশন করেছি। তো অপারেশন প্রথমে করে দিলেই কিন্তু এই গত 1 মাস ধরে তার পেইনটা হয় না। একটা রোগী অসুস্থ হলে শুধু রোগীটা একা কষ্ট পায়, ব্যাপারটা এরকম না। এই রোগীর সাথে রোগীর ওয়াইফ, ওনার যে ছোট বাচ্চা, ওনার ভাই গত 1 মাস ধরে ভুগতেছে, অথচ প্রথমেই অপারেশন করে দেওয়া যেত, তাহলে কিন্তু তার এই কষ্টটা হতো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সবকিছুই আগের মতো হয়ে যাবে, স্বাভাবিক। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক আছে।